ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজাস ওয়ার্ল্ড। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমরা চলে আসলাম আজকে ফরিদপুরের ফান প্যারাডাইস পার্কে। আর এখানে এসে আমরা কি করলাম, রোজাসী মিষ্টি খেলার মুহূর্তগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ভিডিওতে তোমাদেরকে পুরো পার্কটা আমি ঘুরে দেখাবো, তো তোমরা সঙ্গেই থাকো। ফার্স্টে ঢুকেই আমরা দেখতে পেলাম এত বড় একটা বাটারফ্লাই। দেন একটু সামনে এগোলেই তোমরা দেখতে পাবে সুন্দর একটা ব্রিজ, আর ব্রিজের দুই পাশে দেখবে একটা লেকের মতো করেছে। তো রোজা তো এসে সামনে একটি বাঘ মামাকে দেখেছে আর ও তার কাছেই যাবে। মা দেখা কত কিউট একটা বাঘ, আবার শার্ট প্যান্ট পরেছে। তুমি আমাকে ছবি তুলে দাও এখান থেকে। তারপরে রোজা দেখে এত বড় একটা ময়ূর পেয়ে ময়ূরের পিঠে চেপে বসেছে। সত্যি বাচ্চাদের এই আনন্দ মুহূর্তগুলো দেখতে কার না ভালো লাগে। দেন সামনে একটা পাহাড়ি ঝর্ণা আছে, এখন আমরা ওখানেই যাব, তো চলো। ওয়াও মা, সামনে কত বড় একটা ঝর্ণা দেখা যাচ্ছে। আমি যদি ঝর্ণায় গোসল করতে পারতাম। আর ফাইনালি বন্ধুরা দেখো, আমরা একদম ঝর্ণার কাছে চলে এসেছি। কত সুন্দর পাহাড়ি ঝর্ণা, তাই না? আর এইদিকে দেখো রোজা কতটা খুশি ঝর্ণা দেখে, আর ও তো এখানে গোসল করার জন্য নেমেই যাবে। দেন আমরা চলে আসলাম একটা ছোট্ট কিউট বাঘের কাছে, আর রোজা তো বাঘ দেখতে পেয়ে দেখো বাঘের পিঠে চেপে বসেছে। মামা দেখো, আমি বাঘের পেটে উঠেছি। আর এর একটু সামনেই দেখতে পারবে বিশাল বড় একটা হাতি। রোজা তো দেখো হাতি দেখতে পেয়ে হাতির পেটের নিচে ঢুকে গিয়েছে। মা দেখো, আমি হাতির পেটের নিচে। তুমিও আসো, খুব মজা। আর একটু সামনেই তোমরা দেখতে পাবে এরকম একটা পালকি। আর রোজা তো পালকি দেখেই দেখো বাবার সঙ্গে পালকিতে উঠে বসেছে। মা দেখো, পালকি তো চলছে না, এক জায়গায় দাঁড়িয়ে আছে। পালকি তো চলবে না, এখানে আর্টিফিশিয়াল পালকি বসানো হয়েছে। চলো রোজা, এখন আমরা ফ্লোয়ার্স ওয়ার্ল্ডে যাই। আর এইদিকে দেখো রোজা তো পালকি থেকে নামতেই চাচ্ছে না। অনেক বুঝিয়ে সুজিয়ে তারপর ওকে নামিয়েছি। আমরা চলে এসেছি ফুলের রাজ্যে। মা দেখো, চারপাশে কত ফুল। হ্যাঁ, তো এটা তো ফ্লোয়ার্স ওয়ার্ল্ড। চলো আমরা চারপাশটা ঘুরে দেখি কি ফুল আছে এখানে। দাঁড়াও মা, আমাকে আগে ছবি তুলে দাও। মা, আমি সব ফুল বাসায় নিয়ে যাই এখান থেকে। না, ফুল গাছেই সুন্দর, ফুল ছিঁড়তে হয় না তো, এটা শুধু দেখতে হয়। দেন আমি রোজার বাবার কিছু ভিডিও করে দিচ্ছিলাম এখানে। সত্যি চারপাশটা এত সুন্দর, তোমরা না আসলে বুঝতেই পারবে না। ক্যামেরায় হয়তো ভালো বোঝা যাচ্ছে না। আমার এই পার্কে সব থেকে এই জায়গাটাই বেশি ভালো লেগেছে, আর এই জায়গাটাই আমরা অনেকক্ষণ ছিলাম। আর একটা কথা তো তোমাদেরকে বলতেই ভুলে গিয়েছি, এখানে ঢুকতে হলেও কিন্তু আবার আলাদা টিকিট কাটতে হয় এক একজনের। রোজা তো এত ফুল দেখে খুবই এনজয় করছে জায়গাটা। দেখো বাবার সঙ্গে কত সুন্দর ঘুরে ঘুরে সব ফুল দেখছে আর সব ফুলের নাম জিজ্ঞেস করছে। সামনে একটি ছোট্ট লেক পার করেছে, আর এত পরিমাণে মাছ দুই পাশে, তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। আর রোজাতে এইদিকে মাছ ধরার জন্য পুরো বায়না শুরু করে দিয়েছে, বাবাকে বলছে মাঝে মাঝে জীবন আমাদের এমন কিছু জায়গায় নিয়ে যায় যেখানে গেলে সত্যি মনে হয় পৃথিবীটা অনেক সুন্দর। ফ্যামিলির সঙ্গে কাটানো এই সুন্দর মুহূর্তগুলো আসলেই জীবনের সেরা পাওনা। নিজের ফ্যামিলি আর বাচ্চাদের নিয়ে এখানে কাটানোর কিছু সময় আপনাদের সারা সপ্তাহের ক্লান্তি দূর করে দেবে। তাই দেরি না করে কোনো এক ছুটির দিনে প্রিয় মানুষদেরকে সঙ্গে করে এখানে এসে ঘুরে যাবেন সবাই।
সূর্যমুখী ফুল। ওয়াও, কত রকমের কালার। এখন আমরা যাব রোজাকে নিয়ে প্লে জোনে, আর ওখানে থাকছে বিভিন্ন ধরনের রাইড। তো চলো রোজা, আর দেরি না করে আমরা এক্ষুনি চলে যাই। চলো। আর যেতে যেতে দেখো আমাদের কার সঙ্গে দেখা হয়ে গেল। এখানে বসে রোজার বাবা সেলফি তুলে নিচ্ছে। ফাইনালি আমরা চলে আসলাম প্লে জোনে, আর এখানে এসেই তো রোজা স্লিপে চড়ার জন্য দেখো আগে আগে উঠে যাচ্ছে। আর এখন রোজা স্লিপ করবে। 1 2 3। ভালো লেগেছে? হ্যাঁ। আরো করবে? হ্যাঁ। আর এইদিকে দেখো রোজা এখন দোলনায় উঠেছে, আর দোলনা থেকে নামতেই চাচ্ছে না। না, আমি এখন ঘোড়ায় চড়বো। দেন ওর বাবা এসে ওকে ঘোড়ায় চড়িয়ে দিয়েছে। আর এই যে এখানে দেখো খুবই এক্সাইটেড, এখান থেকে আজকে যেতেই চাচ্ছে না। তারপরে যেরকম জাম্পিং করছে দেখো বাচ্চাদের সঙ্গে। আর এরপরে কি কাণ্ড হয়েছে জানো, ও বলছে ওর নাকি হরিণের পিঠে চড়া হয়নি, এখন যাবে বাবা মেয়ে মিলে হরিণের পিঠে চড়ার জন্য। আর এইদিকে দেখো কাণ্ড, মেয়ে হরিণের পিঠে উঠেছে, বাবাও মনে হচ্ছে বাচ্চা হয়ে গিয়েছে, বাবাও সঙ্গে দেখো হরিণের পিঠে উঠেছে। তুমি উঠেছে কেন ওর সঙ্গে? তুমি কি বাচ্চা হয়ে গেলে নাকি? নামো নামো। তো দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আর সন্ধ্যাও লেগে গিয়েছে। এখন আমরা বাসায় যাচ্ছি। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। সবাইকে বাই বাই, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।